যাওয়া সেই সব ঘটনা থেকে মইপিঠের বাঘকে জঙ্গলে ফেরানোর পর এক বেলাও কাটল না। এবার বাঘের আতঙ্ক কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের গোড়ের চক গ্রামে। বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন এমনটাই দাবি বেশ কয়েকজন গ্রামবাসীর। জঙ্গলের সীমানায় নাইলনের জাল পেতেছে বন দফতরের কর্মীরা। নজর রাখা হচ্ছে এলাকার পরিস্থিতির দিকে। মুক্তির স্বাদ, অসম্ভব ক্ষিপ্রতায় বন দফতরের নৌকা থেকে লাফ, তারপর এক দৌড়ে ঢুলি ভাসানি জঙ্গলে মিলিয়ে গেল সুন্দরবনের রাজা। সুন্দরবনের কিশোরী মোহনপুরের আজমলমারির 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরা নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল বাঘটি। ফের আতঙ্ক ছড়ায় মইপিঠে। শেষ পর্যন্ত রবিবার রাতে টোপ গেলে রয়্যাল বেঙ্গল। প্রাথমিক পর্যবেক্ষণে রাখার পরেই পুরুষ বাঘটিকে কুলতলির মইপিঠ এলাকা থেকে বেশ কিছুটা দূরে ঢুলি ভাসানির জঙ্গলে ছেড়ে দেয় বন দফতর। অনেকদিন ধরেই বাঘটা আসছে যাচ্ছে এরকম করছিল, ওরা খাঁচায় পড়ছিল না। ফরেস্ট ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রম, লাস্ট 1 মাস ধরে যে ধরনের পরিশ্রম এই কিউআর টিম বলুন, গ্রামের লোক বলুন বা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বলুন, যে পরিশ্রম, সে পরিশ্রমের সুফল হচ্ছে এটা। আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে পরপর 2 সপ্তাহে 3বার বাঘ ঢুকে পড়েছিল কুলতলির মইপিঠ বৈকুণ্ঠপুর এলাকার শ্রীকান্তপল্লী উত্তর বৈকুণ্ঠপুরে। বন দপ্তর কোনো রকমে বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠালেও আবার সেই বাঘ ঢুকে পড়ে একেবারে মইপিঠের গঙ্গার ঘাট সংলগ্ন জঙ্গলে, যে কারণে কোনো রকমভাবে ঝুঁকি নিতে চায়নি বন দপ্তর। পাতা হয় লোহার খাঁচা, দেওয়া হয় ছাগলের টোপ, আর সেই খাঁচাতেই বন্দি হয়ে যায় বাঘ। আর সেই বাঘটিকেই ছাড়া হয়েছে ঢুলিভাসানি জঙ্গলে। বনকর্তাদের ধারণা যে ওই একই বাঘ বারে বারে চলে আসছিল মইপিঠের লোকালয়ে। যেটা আমরা পাগ মার্কসগুলো ম্যাচ করে আমাদের টিম যেটা বুঝতে পেরেছে কি চান্স আছে কি সেমই বাঘ ছিল, যেটা কি 2-3 বারই এখানে পাবলিকের মধ্যে চলে এসেছিল। তার জন্য অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন আমরা বাঘটাকে এখান থেকে রেস্কিউ করেছি। মানুষ নিজেদের কাজের জন্য জঙ্গলে ঢোকেন মাছ কাঁকড়া ধরতে, তারা কোনো সময় জাল কেটে দিচ্ছেন, সেখান দিয়ে বাঘ বেরিয়ে আসছে। তাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ধরনের কাজ করবেন না। এতে সামগ্রিকভাবে গ্রামের মানুষের এই যে অসুবিধাটা হচ্ছে সেটা সেই কারণেই হচ্ছে। গহন জঙ্গলে বাঘের মুক্তি, কিন্তু জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের স্বস্তি আর মিলল কই? যখন গরু বাঁধতে যাচ্ছিলাম দেখলাম বাঘের পায়ের ছাপ পড়ে রয়েছে। সব ছেলে মেয়ে দেখতে পেয়ে বাঘ করে ডাকাডাকি করতে এসে আবার বন দপ্তরকে খবর দিতে বন দপ্তর এসে ঘেরাঘেরি করছে। ঢুলি ভাসানির জঙ্গলে বাঘ ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যেই বাঘের আতঙ্ক কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের গোড়ের চক গ্রামে। এই যে গ্রামটা রয়েছে গোড়ের চক গ্রাম, একেবারে জঙ্গল লাগোয়া, মাগরি নদীর একেবারে পাশে এই যে জঙ্গলটা রয়েছে এবং তার সঙ্গে গ্রাম রয়েছে, লোকালিটি রয়েছে। যাতে না লোকালয়ে বাঘটা ঢুকে যায় তার জন্য জাল ঘিরে আমরা ব্যারিকেডটা করছি। আচ্ছা, বাঘের ছাপ ছাপ পাওয়া গেছে। কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন, ম্যানগ্রোভের জঙ্গল ঘেরা গ্রামগুলিতে বাঘ ঢোকার প্রবণতা কেন বাড়ছে? এই নদী পেরিয়েই কিন্তু মইপিঠের ম্যানগ্রোভ যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্র পার করে গ্রামের অর্থাৎ লোকালয়ের মধ্যে চলে গেছিল বাঘ। এই যে ম্যানগ্রোভের এরিয়া, যেখানে ম্যানগ্রোভের অরণ্য রয়েছে, এই পথেই কিন্তু বাঘ ঢুকেছিল লোকালয়ে। এই বাঘ বারবার কেন চলে আসছে? দেখুন, বাঘের ধর্ম হচ্ছে জঙ্গল থেকে আর একটা জঙ্গলে পেরিয়ে যাওয়া খাবারের সন্ধানে। স্বাভাবিক কারণে ওপারে জঙ্গল এপারে জঙ্গল, ও পেরিয়ে আসবেই। যদি আসতে বাধা পায় সেটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ফেন্সিং। ওই ফেন্সিংটা এখানে অনেক দুর্বল, মানে পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকার জন্য এই ফেন্সিংটাও ঠিকঠাক মানে নেই। কোনো জায়গায় নেই, কোনো জায়গায় রিপেয়ার